নমস্কার, শ্বেতাজ হোম কিচেনে আপনাদের স্বাগত। এখন গরমকাল, চাল কুমড়ো তো বাজারে এখন প্রায়শই দেখতে পাবেন। চাল কুমড়োর একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসুন দেখে নিই এটা আমি কিভাবে করছি। আচ্ছা, প্রথমে একটা কচি চাল কুমড়ো নিয়ে তারপর সেটা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। একটা গ্রেটার দিয়ে আর একদম এইভাবে কুড়িয়ে নিয়েছি। কোরানোর আগে কিন্তু এটা ধুয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা আধখানা নারকোল কুড়িয়ে নিয়েছি। এখানে 10 থেকে 12 বিউলির ডালের বড়ি এখানে লাগবে। একটা টেবিল চামচ আদা বাটা নিয়েছি। হাফ চা চামচ মতন কালো জিরে নিয়েছি, ফোড়নে ব্যবহার করব। 2টো কাঁচা লঙ্কা দেব। এই চাল কুমড়োর ঘন্টতে একটু মিষ্টি মিষ্টি হবে, তাই 1 টেবিল চামচ মতন আমি এখানে চিনি ব্যবহার করব, আর স্বাদ মতো নুন লাগবে। আচ্ছা, আর লাগবে ঘি। এই রান্নায় কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না। আসুন দেখে নিই আমি এটা কিভাবে করছি। আচ্ছা, প্রথমে গ্যাসের ওপর কড়াই নিয়ে এই চাল কুমড়োটা আমি এর মধ্যে ঢেলে দেবো। চাল কুমড়ো রান্না করতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হয় না। এটার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। প্রথমে আমি এটা ভাপিয়ে নেব। ভাপিয়ে নিতে গেলে আমাকে একটু কম গ্যাস করে এটা ঢাকা দিয়ে যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ আমি ভাপিয়ে নেব। আর মাঝে মাঝে আমি এটা নাড়িয়ে নেব যাতে নিচটা লেগে না যায়। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে, জলটা কিন্তু এখনো শুকায়নি, ঢাকা দিয়ে আবার জলটা শুকিয়ে নেওয়া অবধি এটা আবার ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, হাই ফ্লেমে আরও মিনিট 10 এইভাবে নাড়ানোর পর দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এটা তুলে নেব। কড়াই গরম করে নিয়ে বড়ি ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসটা কিন্তু একটু কম করে দিয়ে বড়িগুলো দিয়ে ভালো করে এইভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। আমার বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই প্রথমে কালো জিরে ফোড়নটা দিব। একটা কাঁচা লঙ্কা ভেঙে এরকমভাবে 2 টুকরো করে দিয়ে দেবো। চাল কুমড়ো যে ভাপিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্রেট করে রাখা আদা, নারকেল কোড়া, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে 5 মিনিট মতো নাড়াতে হবে। 5 মিনিট যে হাই ফ্লেমে রেখেছি, মাঝে মাঝেই কিন্তু এইভাবে নাড়িয়ে নিতে হবে। তো এখনো বেশ কিছুটা জল আছে, এটা কিন্তু আরও মিনিট 5 থেকে 10 লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে মজিয়ে নিতে হবে। আরও 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে। এই সময় চিনিটা দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দেবো। বড়ি রেখেছিলাম, বড়িগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে এরমভাবে উপর দিয়ে দেবো। উপর থেকে ঘি ছড়িয়ে এটা আমি আরেকটু নাড়িয়ে নেব। আচ্ছা, আমার নারকেল কুমড়ি কিন্তু একদম রেডি। এটাকে আপনারা বলতে পারেন এটা চাল কুমড়োর ঘন্ট। খুব টেস্টি ইউনিক রেসিপি। এটা কিন্তু আমার রেডি একদম। আচ্ছা, আমি এই সময় কিন্তু দেখে নেবেন যে নুনের পরিমাণটা ঠিক আছে কিনা, সেই মতন নুন মিষ্টি দিয়ে নেবেন। আমি একটু চেক করে নিচ্ছি, এটা সামান্য আর একটু নুন দিতে লাগবে আমার। আচ্ছা, আমার নারকেল কুমড়ি বা বড়ি নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট কিন্তু একদম রেডি। গরমের দিনে এই চাল কুমড়োর ঘন্ট কিন্তু ভীষণ স্বাদের হয়। আপনারা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খান। চাল কুমড়ো খুব উপকারী, তো এটা আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার।